ফ্রেন্ডস, আজকে আমরা এই সন্ততা এবং অবকলনযোগ্যতা যে চ্যাপ্টার রয়েছে তার সেট ওয়ানের যে কলম ম্যাচিং রয়েছে সেটা আমরা করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। কলম ম্যাচিংয়ের প্রথম প্রশ্নে বলেছে একটি অপেক্ষক এফ অফ এক্সের নিম্নরূপে সংজ্ঞাত, অর্থাৎ এফ অফ এক্স 1 - সাইন কিউ এক্স বাই 3 কস স্কোয়ার এক্স যখন এক্স লেস ইকুয়ালস টু π/2, এ যখন এক্স ইকুয়ালস টু π/2 আর বি ইন্টু 1 - সাইন এক্স বাই π - 2x তার হোল স্কোয়ার যখন এক্স গ্রেটার ইকুয়ালস টু π/2। এরপরে আমাদের কী করতে বলেছে, এক্স সমান π/2 বিন্দুতে এফ অফ এক্স সন্তত যদি হয়, মানে এক্স সমান π/2 বিন্দুতে এফ অফ এক্স সন্তত, তাহলে স্তম্ভ বি মিলাতে বলেছে। তাহলে এ বি, এ প্লাস বি, এ মাইনাস বি আর এ বাই বি এর মান বের করতে বলেছে। আমরা যদি এগুলো করতে চাই তাহলে আমাদের সর্বপ্রথম এ ও বি এর মান বের করাতে হবে। তাহলে এ ও বি এর মান নির্ণয় করতে হলে আমাদেরকে এগুলো সমাধান করতে হবে। আর এইচ এল সমান এল এইচ এল সমান এফ অফ এ করে সে আগের মতোই। এই অঙ্কটা একটু বড় হবে, তোমরা খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখবে, নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। এটা অঙ্কটা একটু বড় হবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। ফার্স্টে আমরা করেছি এল এইচ এর মানটা বের করেছি। এল এইচ এল সমান কি, লিমিট এক্স টেন্ডস টু π/2 মাইনাস 1 - সাইন কিউ এক্স বাই 3 কস স্কোয়ার এক্স সমান লিমিট এক্স টেন্ডস টু π/2 মাইনাস 1 - সাইন কিউ এক্স 3 কস স্কোয়ার এক্স। 3 রেখেছি, কস স্কোয়ার এক্সের একটা সূত্র হয় 1 - সাইন স্কোয়ার এক্স, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, অতএব কস স্কোয়ার থিটা সমান 1 - সাইন স্কোয়ার থিটা। এই সূত্রের অনুযায়ী 1 - সাইন স্কোয়ার এক্স হয়েছে। তারপরে আমরা কি করতে পারি, এটা 1 - সাইন কিউ এক্স ছিল, তাহলে 1কে আমরা কী লিখতে পারি, 1 কিউ মাইনাস সাইন এক্সের হোল কিউ সাইন কিউ এক্সকে, তাহলে এ কিউ মাইনাস বি কিউ, এ কিউ মাইনাস বি কিউ সূত্র কি, এ মাইনাস বি, তাহলে 1 - সাইন এক্স ইন্টু এ স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1 প্লাস এ বি, এ ইন্টু বি, অর্থাৎ সাইন এক্স ইন্টু 1, সাইন এক্স ইন্টু 1 করলে সাইন এক্স হয়, প্লাস বি স্কোয়ার মানে সাইন এক্সের স্কোয়ার। তাহলে এটা হয়েছে। তারপর আবার নিচে কী হয়েছে, নিচে হয়েছে 3টা 3 এ রয়েছে, তাহলে 1টাকে আমরা কী লিখতে পারি, 1 স্কোয়ার মাইনাস সাইন এক্সের স্কোয়ার, সাইন স্কোয়ার এক্স মানে সাইন এক্সের হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে 1 + সাইন এক্স ইন্টু 1 - সাইন এক্স। এরপরে আমরা কী করব, 1 - সাইন এক্স আর এখানে 1 - সাইন এক্স, এই 1 - সাইন এক্স আর 1 - সাইন এক্স কাটা যাবে, তাহলে আমরা কি কেটে দিই, 1 - সাইন এক্স 1 - সাইন এক্স। তারপরে চলে আসবো তারপরের লাইনে আমরা লিমিট এক্স টেন্ডস টু π/2 মাইনাস, এটা যেটা উপরে রয়েছে সেটা রয়েছে 1 + সাইন এক্স প্লাস সাইন কিউ এক্স প্লাস 3 ইন্টু 1 + সাইন এক্স, 3 ইন্টু 1 + সাইন এক্স। এটা সমান আমরা এক্সের জায়গায় π/2 বসিয়েছি, যে সমস্ত জায়গায় এক্স ছিল এইখানে এক্স, এখানে এক্স, এখানে এক্স, এর জায়গায় π/2 বসিয়েছি। তাহলে কী পেয়েছি দেখি, 1 + সাইন π/2 প্লাস সাইন স্কোয়ার π/2, 3 ইন্টু 1 + সাইন π/2, 3 ইন্টু 1 + সাইন এক্সের জায়গায় সাইন π/2, এখানে সাইন এক্সের জায়গায় সাইন π/2, সাইন স্কোয়ার এক্সের জায়গায় সাইন স্কোয়ার π/2, মানে এক্সের জায়গায় π/2 বসিয়েছি। তাহলে কী এসেছে, 1টা 1এই প্লাস সাইন π/2 মানে কি, সাইন 90 ডিগ্রি, সাইন 90-র মান কত হয় 1, তাহলে 1 প্লাস এটা সাইন স্কোয়ার π/2 মানে সাইন 90-র হোল স্কোয়ার π/2, মানে সাইন 90 হোল স্কোয়ার, সাইন 90-র মান কত 1, তাহলে 1-এর স্কোয়ার হচ্ছে 1ই, তাহলে 1 + 1 + 1 বাই 3 ইন্টু 3টা রয়েছে 1 প্লাসও রয়েছে, সাইন π/2-র মান কত হয় 1, তাহলে 1 + 1 2, 2 ইন্টু 3 = 6, তাহলে 1 + 1 + 1 = 3 বাই 6 = 1/2, তাহলে এটার মান বেরিয়েছে 1/2। এবার আমরা আবার কি জানি, আমরা জানি এফ অফ এক্স সমান এফ অফ π/2 সমান এ, এটা আমরা জানি। অতএব এ এর মান কত হয় 1/2, যেহেতু আর এইচ এল সমান এল এইচ এল সমান এফ অফ এ, এখানে আমরা বের করেছি এল এইচ এল, আর এখানে আমরা বের করেছি এফ অফ এক্স সমান এফ অফ π/2 সমান এ, তাহলে এ সমান কি হয়, এ সমান 1/2 হয়, কারণ এফ অফ এ আর এল এইচ এল সমান হচ্ছে 1/2 আর এফ অফ এ সমান এ, তাহলে এ = 1/2, এ = 1/2 হয়ে গেছে। তারপর আমরা চলে আসবো আর এইচ এল বের করতে, ওটা আমরা এল এইচ এল বের করেছি, এবারে আমরা কী বের করবো, আর এইচ এল বের করানোর সময় কী দেওয়া রয়েছে, লিমিট এক্স টেন্ডস টু π/2 প্লাস বি ইন্টু 1 - সাইন এক্স বাই π - 2x তার হোল স্কোয়ার। ধরি
আমরা এখানে একটা ধরতে হবে, আমি আগে বললাম এই অঙ্কটা একটু বড় হবে। ধরি এক্স ইজ ইকুয়াল টু π/2 প্লাস এইচ। যখন এক্স টেন্স টু π/2 প্লাস, তখন এইচ টেন্স টু 0 প্লাস, কারণ এইচ টেন্স টু কী হয়ে যাবে এক্স মাইনাস π/2, তাহলে এইচ টেন্স টু 0 প্লাস। এর অঙ্কটা আমি 11 করেছি আগে। তাহলে হবে লিমিট এইচ টেন্স টু 0 প্লাস বি ইন্টু 1 মাইনাস সাইন এক্সের জায়গায় আমরা কী ধরেছি π/2 প্লাস এইচ, তাহলে এখানে এক্সের জায়গায় আমরা কী বসাবো π/2 প্লাস এইচ, সাইন π/2 প্লাস এইচ বাই পাই মাইনাস, এটা π/2 নয়, পাই মাইনাস 2 ইন্টু π/2 প্লাস 2h। দেখো এখানে পাই মাইনাস 2 ইন্টু এক্সের জায়গায় π/2 প্লাস এইচ, তাহলে 2 ইন্টু এক্স 2 ইন্টু π/2 প্লাস এইচ, তাহলে 2 ইন্টু π/2 মানে 2 ইন্টু π/2 প্লাস এইচ মানে 2h হয়ে যাচ্ছে, এই 2টা এইচের সাথেও গুণ হয়েছে, তাহলে 2h তার হোল স্কোয়ার। তাহলে এটা আমরা যদি কী পাই, এটা যদি আমরা করি এই 2 আর এই 2 কেটে যাচ্ছে, এই দুটো 2 কেটে গেল, তাহলে পাই মাইনাস পাই বাদ হয়ে গেল, তাহলে 2h এর হচ্ছে 2h এর হোল স্কোয়ার, তাহলে হচ্ছে নিচে হচ্ছে 4h, আর উপরে কী রয়েছে বি ইন্টু 1 মাইনাস সাইন 90 প্লাস থিটা, সাইন 90 প্লাস থিটা সমান কী হয় কস থিটা, তাহলে কস এইচ 1 মাইনাস কস এইচ বাই 4h স্কোয়ার লিমিট এইচ টেন্স টু 0। এটা তোমরা বুঝতে পেরেছো। এবারে আমরা আবার কি জানি 1 মাইনাস কস এইচ, 1 মাইনাস কস এইচ এর কী সূত্র হয় 2 সাইন স্কোয়ার h/2, 2 সাইন স্কোয়ার h/2, তাহলে এই সূত্রটা আমরা প্রয়োগ করেছি। আবার আমি এটা সূত্রটা লিখে দিয়েছি 1 মাইনাস কস এইচ 2 সমান 2 সাইন স্কোয়ার h/2 সূত্র থেকে পাই লিমিট এইচ টেন্স টু 0, বিটা বি এ রয়েছে বি ইন্টু 1 মাইনাস কস এইচ সমান কি 2 সাইন স্কোয়ার h/2, 2 সাইন স্কোয়ার h/2 বাই 4h স্কোয়ার, এটা রয়েছে, তাহলে লিমিট এইচ টেন্স টু 0। এখানে এই 2টা আর এই বিটা, এই 2 আর এই বি, তাহলে এই 2b বাই 4/4টা লিখেছি সমান কী পড়ে রয়েছে সাইন স্কোয়ার h/2, সাইন স্কোয়ার h/2 বাই এইচ স্কোয়ার বাই এইচ স্কোয়ার। তারপর আমরা চলে আসবো এর পরের পেজে। এর পরের পেজে আবার কি রয়েছে, এর পরের পেজে রয়েছে লিমিট এইচ টেন্স টু 0 b/2, কারণ b/2 কী করে হলো, b/2 হলো কারণ এখানে আমরা যদি এই 2 আর এই 4 কাটি তাহলে b নিচে 2 হচ্ছে b/2 হয়ে গেছে, তাহলে b/2 সাইন এইচ স্কোয়ার h/2 মানে কি বাই এইচ স্কোয়ার ছিল, সাইন h/2 বাই এইচ এর হোল স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। তাহলে আবার লিমিট এইচ টেন্স টু 0 প্লাস b/2 সাইন h/2 বাই 2 ইন্টু h/2, 2 এ 2 এ কেটে গেল মানে এইচ এর হচ্ছে আমরা লিখতেই পারি তার হোল স্কোয়ার সমান এইচ টেন্স টু 0, লিমিট এইচ টেন্স টু 0 b/2 ইন্টু এই 2টা যদি আমরা বের করাই, অর্থাৎ এই 2টা যদি আমরা হোলের বাইরে বের করাই তাহলে 1/4 হবে বাই সাইন h/2 বা h/2 তার হোল স্কোয়ার। এটার এবারে মান কত লিমিট এইচ টেন্স টু 0 সাইন h/2 বা h/2, এটার মান হচ্ছে 1, এটার স্কোয়ার আছে মানে এটার মানও 1ই হবে। তাহলে আমাদের কত উত্তর আসবে, তাহলে b/2 ইন্টু 1/4, তাহলে b/8, 4 দুগুণে 8, b/8 সমান b/8। আবার RHL সমান LHL সমান f অফ এ, এটা আমরা জানি, তো RHL সমান f অফ এ সমান এ, এটাও আমরা জানি, অতএব b/8 RHL সমান b/8 বেরিয়েছে, b/8 সমান এর মান কত 1/2, তাহলে এখান থেকে আমরা বি এর মান পাচ্ছি 2 আর 8 কাটবে 4 হবে, b = 4। নির্ণেয় এ ও বি এর মান 1/2, 4, তা 1/2, 4 বেরিয়েছে। এর মান তাহলে আমরা কত পেলাম 1/2 আর বি এর মান পেলাম 4। তাহলে এরপরে আমাদের অঙ্কগুলো কী দিয়েছে আমরা এবারে দেখব। প্রথম অঙ্ক দিয়েছে এ ইন্টু বি, তাহলে এ ইন্টু বি যদি করি তাহলে এর মান 1/2 ইন্টু 4 = 2 কত আছে অপশান বি 2 আছে, তাহলে এটা হবে অপশান বি। দ্বিতীয় প্রশ্নে কি বলেছে, দ্বিতীয় প্রশ্নে বলেছে এ প্লাস বি কত, এর মান হচ্ছে 1/2, বি এর মান হচ্ছে 4, এ প্লাস বি সমান 9/2, 9/2কে আমরা কী লিখতে পারি 4 পূর্ণ 1/2, তাহলে 4 পূর্ণ 1/2 কোন অপশান আছে 4 পূর্ণ 1/2 আছে অপশান এ, তাহলে বি হলো এ হলো। তারপর আমরা চলে আসবো তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্নে কি বলেছে, তৃতীয় প্রশ্নে বলেছে এ মাইনাস বি কত হবে, এ মাইনাস বি হবে এর মান 1/2 আর বি এর মান হচ্ছে -4, যেহেতু মাইনাস আছে তাহলে -4, তাহলে এটা আনসার -7/2, -7/2 কী লিখতে পারি আমরা -3 পূর্ণ 1/2, -3 পূর্ণ 1/2 কোন অপশান, অপশান ডি। তারপর আমরা চলে আসবো চারের প্রশ্নে বলা রয়েছে এ বাই বি
সমান কত হবে, এর মান 1/2/4 ইজিক্যাল টু 8, তাহলে এটা হবে অপশান সি। তাহলে আসল অ্যান্সার কোনটা হবে, আসল অ্যান্সার হবে অপশান সি, BADC। আমরা দেখে নেব এখানে রয়েছে BADC, অর্থাৎ অপশান সি হবে সঠিক উত্তর। তারপর আমরা চলে আসবো 2-এর দাগে, অর্থাৎ দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে f(x) অপেক্ষক নিম্নলিখিতভাবে সংজ্ঞাত, অর্থাৎ f(x) এর মান দেওয়া রয়েছে ax+1 যখন x < 3 আর bx+3 যখন x > 3। সম্ভব মেলাতে বলি লিমিট x টেন্ডস টু 3 প্লাস f(x) একের প্রশ্নে রয়েছে। তাহলে এটা আমরা করে দেখাচ্ছি, লিমিট x টেন্ডস টু 3 প্লাস f(x) এটা সমান হবে লিমিট x টেন্ডস টু 3 প্লাস f(x) এর মান কত, bx+3। তাহলে এবারে x এর জায়গায় আমরা বসাবো 3, তাহলে 3b+3 কোনো অপশান রয়েছে, হ্যাঁ অপশান ডি হয়েছে 3b+3। তাহলে আমরা দেখে নেব ডি, তাহলে আমাদের বি, সি এবং ডি এর মধ্যে উত্তর হবে, কারণ অপশানে 3টা ডি রয়েছে। আমরা দ্বিতীয় যে ওটা রয়েছে দ্বিতীয়টা করব না, কারণ এটা আমরা দেখতে পাচ্ছি যে ডি উত্তর, বিটা কারণে হবে না অপশান ডি। এবং দ্বিতীয় প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি 3টাই সি রয়েছে, দ্বিতীয় প্রশ্নে কি রয়েছে 3টাই সি রয়েছে, তাহলে এই তিনটার যদি সিও আমাদের তাহলে অ্যান্সার সি বেরাবে, এবং সি বেরালে আমরা বলতে পারবো না কোনটা হবে, তাহলে আমরা টাইম নষ্ট করবো না, তাহলে সিটা করবো না। এবারে আমরা করবো 3-এর দাগে বলেছে f(3)এর কত মান, f(3)এর মান হচ্ছে 3a+1, 3a+1 কত রয়েছে, অপশান সি রয়েছে 3a+1, তাহলে অপশান সি এখানে আমরা দেখতে পাচ্ছি 3a+1, তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে বি, কারণ ফার্স্টে আমরা ডি পেলাম, তারপর আবার 3-এ সি পেলাম, তাহলে ডি আর 3-এ সি কেবলমাত্র একটাই আছে, তাহলে আমরা কনফার্ম যে অ্যান্সার হবে অপশান বি, তাহলে অ্যান্সার হবে অপশান বি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, পরের দিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।